আলী তো আমাদের 2 থেকে 3 ঘন্টা পরে এসেছি, আলীর কিভাবে আগে খতম হতে পারে? আগো এই বাড়িতে কালকে দুইটা হবে সাবিনা পড়ছে, ওই বাড়িতে দুইটা পড়ছে, এরা 2 ঘন্টা পরে লেগেছে, ওরা 2 ঘন্টা আগে লেগেছে, কার খতম উঠবে? যারা আগে লেগেছে খতম উঠবে করবে না। সমস্ত সাহাবীরা বলতেছে বলো গো নবীজি আলী তো লেটে এসেছে, এত তাড়াতাড়ি খতম হয় কি করে? আমার নবী বলছে আলী গো, ও আলী বলো বলো তুমি আগে খতম তুললে কেমন করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেয়াদবিটা maaf করে দিবেন। নবী গো আপনি তো বলেছেন, নবী গো আপনি তো বলেছেন যে ব্যক্তি কুরআন শরীফের মধ্যে সূরা ইখলাস 3 বার পড়বে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো মা জানেরা, এই সূরাটা যদি 3 বার পড়া হয় আমার নবী মুস্তাফা বলেছেন একটা খতমের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বেশ ওগো দয়াল নবীজি আমি শুধু একটা খতম তুলি না গো নবী। ওগো নবীজি আপনি তো বলেছেন কুরআন শরীফের মধ্যে দিল হলো সূরা ইয়াসিন। নবী গো আপনি তো বলেছেন যদি কেউ একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে নাকি 10টা খতমের শব্দ হয়। ওগো নবীজি আমি একটা খতম তুলি নাই, আমি খতম তুলেছি 101টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ কটা 101টা খতম তুলেছি। আমার নবী বলছো গো সাহাবীরা শোনো শোনো, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। সুবহানাল্লাহ। বেশ সুবহানাল্লাহ। আলী কার নাম? একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার কি নবীর সাহাবী সম্মুখে বলতেছে ওগো নবীর সাহাবীরা আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবীজির কাছে একবার যায়। আলী কার নাম শুধু দেখেন, সমস্ত সাহাবীরা অবাক, হ্যাঁ নবীর কাছে একবার জিবরিল আমিন আর আলীর কাছে দুবার, মানে এই কথা তো জানাতে হবে নবীকে। সমস্ত সাহাবীরা নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওয়াজ করেছেন জানেন? ভুল ওয়াজ করেছে। বলে কি ওয়াজ? বলে নবী গো জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার আসে আর আপনার কাছে নাকি আগে। আমার নবী বলছে এ সাহাবীরা যাও আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আলীকে ডেকে নিয়ে এসেছে। আমার নবী মুস্তাফা বলছে বলে আলী, ওগো আলী বলো না কি ব্যাপার, কালকে কি ওয়াজ করেছো? আমার নবী আলী বলতেছে নবী গো আমি কালকে ওয়াজটা করেছিলাম, আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। নবী গো আমি কি বলে ভুল করেছি? বেরাদ ইসলাম মাদাস সামানে কেরাও আমার নবী তো জানে আলী ভুল করে না, আলী ভুল করে না, তবু আমার নবী বলছে বলে আলী গো ওগো আলী একবার বুঝায়া দাও। বেনাদান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। ওগো নবীজি আপনি বলেছেন আপনি হলো ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। ওগো নবীজি আমি যদি ইলমের দরওয়াজা হই তাহলে জিবরিল আমিন যদি আছে আমার দরওয়াজা দিয়ে ঢুকবে। নবী গো আমার দরওয়াজা দিয়ে ঢুকবে, আপনার সঙ্গে সাক্ষাৎ করার পর আবার বারবার সুমাতে আর একবার। ওগো নবীজি ঢুকবার সুমাতে একবার, বারবার সুমাতে একবার। তার জন্য বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ নবী গো আমার কি ভুল হয়েছে নাকি? আমার নবী বলছো গো আলী, ওগো আমার সাহাবীরা শোনো শোনো, আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকদিন হযরত আলী নবীর সাহাবীর সম্মুখে বলছে বলে জানো আসমানে যা আছে আলী আমি বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে আমি আলী বলতে পারি। বাবাজি হঠাৎ করে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে সামনে এসেছে। জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে সামনে দাঁড়িয়ে গেছে।
এ আলী, তুমি যে বললে আসমানে যা আছে দেখতে পায়, জমিনে যা আছে দেখতে পায়, ডানে বামে পেছনে সামনে দেখতে পায়, আচ্ছা বলো তো জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী আসমানে তাকালেন, বাবা দেখতে পেলেন না। জমিনে তাকালেন, দেখতে পেলেন না। বামে তাকালেন, দেখতে পেলেন না। ডানে তাকালেন, দেখতে পেলেন না। পিছনে তাকিয়েছে, দেখতে পেলেন না। সামনে তাকিয়েছে যে আপনার হযরত আলী বলছে, বলো গো আপনি হলেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ এর নাম হলো আলী। সমস্ত নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া বলো গো নবীর সাহাবীরা বলছে বলে আলী গো এত পাওয়ার পেলে কোথা থেকে বলো না? তখন বলছে গো নবীর সাহাবীরাও, আমি যেদিন কাবাতে জন্ম নিয়েছিলাম 3 দিন পর্যন্ত আমি চোখ খোলা নাই। আমার নবীজি ঠোঁটেতে যখন চুমা দিয়েছিল, ওগো নবীর সাহাবীরাও আমার জানো পাওয়ার বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই তাইলে বুঝুন, যেই নবী আমার হযরত আলীর ঠোঁট মুবারক বাবা চুমা দিয়েছে, তাইলে বলুন না বাবাজি, সাথে সামান্য চুমা দেওয়ার কারণে আলীর পাওয়া যদি এত হতে পারে, তাইলে বলুন না নবীর প্রতি দুরূদ সালাম পড়লে পরে পাওয়ার বাড়বে না কমবে? এরই নাম হচ্ছে আলী। আলী বলছে নবী গো আমি আগে খতম তুলেছি, তবে কটা? 101টা। সমস্ত সাহাবীরা বাবা যে মন টন খারাপ। আলী তুমি যখন বিয়ে করবা বলছো, আচ্ছা বিয়ে করতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে না নাই? আলী টাকা পয়সা আছে তো? আলী চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে, নবী গো ওগো নবীজি গো আমার তো টাকা পয়সা নাই গো নবী। ওগো নবীজি আমি একটা বাড়ি করেছি নবী গো, আমার অর্ধেক শরীরটা ভিতরে থাকে আর অর্ধেক শরীরটা নবী গো বাইরে থাকে। নবী গো আমার কাছে বিয়ে করার মতো টাকা পয়সা নাই। আমার নবী বলছে আলী গো আলী তোমার কাছে কি আছে বলো না বলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আমার কাছে যুদ্ধ করে একটা ঢাল আছে। ওগো নবীজি আমার কাছে একটা যুদ্ধ করা জুলফিকার তলোয়ার আছে। ওগো নবীজি আমার কাছে একটা আছে নবী ঘোড়া। আমার নবী বলছে আলী গো তোমার যুদ্ধ করার ঢালটা নিয়ে যাও আর মদিনার বাজারে বিক্রি করে টাকা নিয়ে সে বিয়ে পড়ায়া দেও। সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কত আনন্দ কত ফুর্তি বাবা খুশি, বাবা যুদ্ধ করা ঢালটা নিয়ে গেছে। এদিকে আমার নবী মুস্তাফা বলছে বলে আলী গো ওগো আলী আলী এই ঢালখানা বিক্রি করবে 400 দিরহামে, বেশিতে নয় কমেও নয়। বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢালখানা নিয়ে চলে গেল। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে কে বলতেছে, ও খাতুনে জান্নাত বেটিকে একটু বাইরে এসো। খাতুনে জান্নাত বলছে আব্বা গো পাঙ্খা দরকার না তেল গামছা দরকার। আমার নবী বলছে গো বিটি ফাতেমা পাঙ্খা দরকার নাই, তেল গামছা দরকার নাই। ওগো বিটি ফাতেমা তোমার আজকে 15 থেকে 15.5 বছর হয়ে গেল। ও বিটি ফাতেমা আমি একটা জামাই পছন্দ করেছি। ওগো খাতুনে জান্নাত তিনি হলেন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। নবী আমার খাতুনে জান্নাতের কাছে আলীর নাম করতেছি। খাতুনে জান্নাত বুঝে গেল আল্লাহ গো আমার আব্বা জান নিশ্চয় পছন্দ করেছে, নাহলে এত তো নাম করতো না। মক্কার সমস্ত যুবক ছেলে আমাকে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছি, এরকম তো নাম করে নাই, এনার নাম করতেছে। তার মানে নবী মুস্তাফা আমার আব্বা জান নিশ্চয় আলীকে পছন্দ করেছে। আমার খাতুনে জান্নাত বলছে আব্বা গো ওগো আব্বা জান আমি এই বিবাহ রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা আমার নবী মুস্তাফা খাতুনের সঙ্গে কথা বলতে আছেন, আর এদিকে হযরত আলী বাবা মদিনার বাজারে ঢাল বিক্রি করতে গেছে। সারা দিন মান চলে যায়, বাবা কেউ যেন ঢাল কেনা কিনলো না। বাবা যে মুসলমান ভাইরাও ওই রাস্তা দিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা টুকটুক টুকটুক করে আপনার চলে আসতে যাব। আসার পরে আলীকে দেখেছে, গো আলী কি বাবা তুমি ঢাল কেনে নিয়ে বসে আছো কেন? হযরত আলী বলছে গো ওসমান গনি ভাই আমি ঢাল কেনে নিয়েছি কেন জন্য? আমি নবী মুস্তাফার ছোট
খাতুনে জান্নাত তিনাকে আমি বিবাহ করতে যাই, তারই জন্য ঢালখানা বিক্রি করতে যেছে। উসমান গনি বলছে আলী গো কত টাকায় ঢাল বিক্রি করবে বলো না, বলো না। বলে 400 দিরহামে বিক্রি করবো। বলে তাই নাকি? বললাম। বলে আলী গো আমি তোমার ঢালখানা আমি কিনতে যাই, তুমি কি আমার কাছে বিক্রি করবো? বলে কেন করব না গো উসমান গনি, আল্লাহ তো তোমাকে ধনী বানিয়েছে। যাও 400 দিরহাম নিয়ে নাও। বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঢালখানা যখন আপনার বিক্রি করে দিল, হযরত আলীর কত মনে আনন্দ, কত ফুর্তি, আমার খাতুনে জান্নাতকে বিয়ে করিবে বাবা, কত বাবা মনে আনন্দ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, এদিকে উসমান গনি বলছো গো আলী, আলী একটু জলদি করে আমার কাছে এসো। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, আসার পরে বলছে আলী গো তুমি তো আমার কাছে ঢালখানা বিক্রি করেছো, এই ঢালখানা বিক্রি করার পর বলো আমি এই ঢালের মালিক না তুমি? আলী বলতেছে বলো উসমান গনি ভাই গো আপনি তো এই ঢালের মালিক, আপনি। উসমান গনি বলতেছে বলে আলী গো তাহলে এই ঢালখানা আমি যাহা কিছু তা করতে পারি? বলে আপনি যাহা কিছু তা করতে পারেন। এ আলী যাও আমি তোমাকে এ ঢালখানা বিক্রি তোমার কাছে আমি কিনেছিলাম, আবারও ঢালখানা তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। কিনলেন আবার দান করে দিলেন। এরই নাম তো উসমান গনি। গেছেন এক পা দুপা করে নবীর কাছে গেছেন, নবী গো আমি ঢাল বিক্রি করেছিলাম। বলে আলী গো তো তোমার কাছে ঢাল কেন? বলছেন নবী গো আপনার জামাই উসমান গনি আমার কাছে ঢাল কিনেছিল, আবার আমাকে দান করেছে। আমার নবী বলছো গো আলী আমার জামাই উসমান গনিও বিয়েতে রাজি, জোরে বলেন সুবহানাল্লাহ বেশক। আমার নবী বলছে বলে আলী গো যে উসমান গনির সাথে আমার বিটি দুই বিটির বিবাহ দিয়েছিলাম, তারই জন্য তিনার টাইটেল হলো হযরতে উসমান জুর নুরাইন, দুই নূরের অধিকার উসমান। সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। বাবা যে সূরা মানিক এই বিয়ের কথা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আলীর বিবাহ শাদী পড়ান কে জানেন? উমারে ফারুক, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক দোয়া করলেন, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কিন্তু সাহাবীদের মন খারাপ কেন বলেন তো? বিয়ের বাড়িতে একটু খাওয়ান দাওয়ান যদি না হয় তো ভালো হবে, খারাপ হবে না? হয়তো গোশত না, আরে আইন বিয়ে দিয়ে দিল বলে বলে না, হ্যাঁ বলে তো হযরত উসমান গনি উমর ফারুক বলছে হ্যাঁ গো খাতুনে জান্নাতের বিয়েতে কে একটা ছাগল দিবা বলো? যার বেশি টাকা পয়সা আছে সে দান করবে। উমর ফারুক বলছে, উসমান গনি বলতে চায় বলো গো উমর ফারুক আমি উসমান গনি খাতুনে জান্নাতের বিয়েতে 3টা ছাগল দিলাম, জবাই করো হালাল করো এবং তোমরা খাওয়া দাওয়া করো, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বিয়ে শাদী যখন হয়ে গেল, এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জায়গাতে বসে বসে কান্না করতেছে। হযরতে বেলাল বলছে আলী গো তুমি কিসের জন্য কান্না করছো বলো না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে গো বেলাল, ও বেলাল আমি কান্না করতেছি একটার কারণে। বলে কি কারণের জন্য কান্না করতেছো? বলো গো বেলাল আমি তো খাতুনে জান্নাতকে বিয়ে করলাম, আমার বাড়ি নাই ঘর নাই, আমি বিবাহ করলাম গো কোথায় নিয়ে যাব? এদিকে তারই জন্য কান্না করতেছি গো ভাইরা দাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছে আলী গো কান্না করছো কেন বলো না? ও গো উসমান গনি ভাই আমার এমন একটা ঘর আছে, অর্ধেক শরীর ভিতরে যায় অর্ধেক শরীর বাইরে আছে, আমি ওই ঘরে খাতুনে জান্নাতকে কি করে নিয়ে যাব? এদিকে উসমান গনি বলছে গো আলী আজকে বাসরাতের জন্য আজকে তোমাকে এই ঘরের চাবি দিয়ে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। চাবি
দিয়ে দিলাম, চাবি দিয়ে দিলাম। যখন বাবা চাবিটা দিয়ে দিল, খাতুনে জান্নাত ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে তিনিও প্রবেশ করলেন। একবার বাইরে আসতেছে, একবার ভিতরে যাচ্ছে, বাইরে আসছে, ভিতরে যাচ্ছে, উঠছে, বসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ঠিক মতো মাসুদে বাচ্চা যেন উসমান গনি লক্ষ্য করে দেখতেছে কি ব্যাপার। আলী একবার ঘরে যায়, বাইরে আসে, কেন, কিসের কারণে? এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানেকরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি গেটের কাছে থুম মেরে বসে গেল। বাবাজি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলছে, আলী গো, তোমার মনটা আবার খারাপ হয়ে গেল কেন? হযরত আলী বলছে, উসমান গনি ভাই, আমাকে সকাল পর্যন্ত ঘরে চাবি দিলেন না কিয়ামত পর্যন্ত দান করলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উসমান গনি বলছে, বলে আলী গো, যাও যাও, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত দান করে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তাই কবি বলতেছে, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপেরি ফুল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপেরি ফুল। দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে বালা। জোর হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি তারা শেষ করে দিয়ে আজকে 12টা বেজে গেল। কি বলছেন? হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন। বাবাজি কালকে প্রায় 8:30টাতে উঠবো, আর ইনশাআল্লাহ বেশি টানবো, বুঝতে পারছেন? একদিনকার জন্য কাম হয় না রে বাপ। একদিন যে পেট ভরে ঘুম পারবো, সে ঘুম পাড়ার টাইম পাচ্ছে না। হ্যাঁ বাবাজি সোনা মানিক, যাই হোক, এত জালসার চাপ বুঝলেন, এই বছর খুব ভাইরাল হয়েছে এখানে ওখানে। তারপরে বাবাজি এখানকে জীবন শেষ করে দিয়ে আমাকে যেতে হবে একবার দক্ষিণ দিনাজপুরে। এখন মানে এই মাসটা মানে ডেট ফাঁকা নাই, রমজান পর্যন্ত। কালকে রমজান, আজকে তারাবি হবে, আজকে তারাবি হবে, কালকে রোজা হবে, এই সময়তে ডেট ফাঁকা আছে। জি, তো যাই হোক, আজকে বেশি লম্বা চড়া করছি না। আমি শুধু এইরকম ভাবে মাথাটা মেরে যাচ্ছি জীবনী, যে আবার কালকে এখান থেকে শুরু করব। খাতুনে জান্নাতের বিবাহ শাদী হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাবাজি খাতুনে জান্নাত তিনি থাকতে লাগলেন কোথায়? আমার নবী মুস্তাফার বাড়িতে, হযরত উসমান গনির বাড়িতে। থাকতে থাকতে বাবাজি এইরকম স্বামীর সংসার হয়। আবার কালকে এখান থেকে শুরু করব। জি, বিয়ে হয়ে গেল, আবার এখান থেকে উসমান গনির বাড়িতে আছেন, ঘর সংসার চলছে। আবার কাল এখান থেকে ধরবো। কালকে মায়েদেরকে লোমা, কালকে সকাল সকাল ঢুকে যাবেন। সন্ধ্যাবেলা মাগরিবের আজান হবে, অমনি গপ করে ভাত খেয়ে চলে যাবেন, বুঝলেন না? কালকে দেরি করবো না ইনশাল্লাহ। আজকে একটু মসজিদে, বুঝলে, কমিটি, এই বাবাজি মসজিদে থাকাও তো একটা ঝামেলা গো।